আসসালামু আলাইকুম। শেয়ার বাজার বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো গতকালের বিশ্লেষণে আমরা বলছিলাম যে ৫,৯০০ লেভেল বাজারের গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স এবং ইন্স্যুরেন্স সেক্টরের দুর্বলতা সম্ভবত স্বাভাবিক প্রফিট বুকিং। তো আজকের লেনদেন সেই ধারণাকে কতটা সমর্থন করলো? চলুন আমরা দেখে নেই। শুরু করছি মার্কেট স্ন্যাপশট দিয়ে। আজকের সেশনে আমরা দেখেছি ডিএসইএক্স ৪১ পয়েন্ট বেড়ে ৫,৮৯৮ পয়েন্টে ক্লোজ করেছে। আর আজকে কিন্তু আমরা দেখেছি মোট ২,৬৫,৩৫৮টি ট্রেড সম্পন্ন হয়েছে আর ভলিউম ছিল ৪৫.৭০ কোটি শেয়ার এবং মোট লেনদেনের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি টার্নওভার কিন্তু প্রায় ১১২৯ কোটি টাকার মতো টার্নওভার কিন্তু আজকে আমরা হতে দেখেছি। আর আজকের অ্যাডভান্সার্সে ২৯১, ডিক্লাইনার্সে ৫৬ আর ৪০টা আনচেঞ্জড অবস্থায় ছিল। তো আজকে কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি অ্যাডভান্সার্সের পাল্লা কিন্তু ভারী। তো আজকের মার্কেট ব্রেথ স্পষ্টভাবে আমাদেরকে বলছে যে বাইং ইন্টারেস্ট শুধু কয়েকটি বড় স্টকে সীমাবদ্ধ ছিল না, বরং বাজারের বিস্তৃত অংশে ছড়িয়ে পড়েছে। তো এবার যদি আমরা ডিএসইএক্স এর ডেইলি চার্টের দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি ওভারঅল আপট্রেন্ড কিন্তু এখনো অক্ষুণ্ণ রয়েছে। ডিএসইএক্স এখনো ইএমএ 20 এবং ইএমএ 50 এর অনেকটা উপরে অবস্থান করছে, যা বুলিশ স্ট্রাকচারকে সমর্থন করছে। যদিও ইন্ডেক্স এখনো ৫,৯০০ রেজিস্ট্যান্সের ঠিক নিচে রয়েছে, তবে আজকের শক্তিশালী ক্লোজিং থেকে বোঝা যাচ্ছে বায়ার্স এখনো বাজারের নিয়ন্ত্রণ কিন্তু ধরে রেখেছে। তো আরএসআই আমরা দেখতে পাচ্ছি প্রায় 70-এর কাছাকাছি অবস্থান করছে, তাই স্বল্প মেয়াদে কিছু কনসলিডেশন বা প্রফিট বুকিং এলে সেটিকে আপাতত আমরা স্বাভাবিকভাবে দেখব। আর আজকের মার্কেট ম্যাপের দিকে যদি আমরা যাই, আমরা কিন্তু আজকে দেখতে পাচ্ছি স্পষ্টভাবে আমরা কিন্তু গ্রিন ডোমিনেন্স আমাদের চোখে পড়ছে মার্কেটে। টেক্সটাইল সেক্টর কিন্তু আজও নেতৃত্বে ছিল, আমরা দেখেছি। বিশেষ করে আমরা যদি কয়েকটা স্টকের নাম বলি, কুইন সাউথ, ইটিএল, ডিএসএসএল, এমএল ডাইং এবং শেফার্ড, এগুলোতে কিন্তু আমরা শক্তিশালী বাইং ইন্টারেস্ট দেখতে পেয়েছি। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে আমরা দেখেছি লঙ্কা বাংলা ফিনান্স, ইউনাইটেড ফিনান্স, আইডিএলসি এবং আইপিডিসি ইতিবাচক পারফরমেন্স আজকে দেখিয়েছে। ব্যাংকিং সেক্টরে এনসিসি ব্যাংক, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক এবং ডাচ বাংলা তুলনামূলকভাবে ভালো অবস্থানে ছিল। আইটি সেক্টরের দিকে যদি তাকাই, আমরা কিন্তু দেখেছি জ্যানেক্সিল, আইটিসি, অগ্নি সিস্টেম এবং বিডিকমে ক্রেতাদের অংশগ্রহণ কিন্তু আমরা লক্ষ্য করেছি। এছাড়াও ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরে আমরা দেখেছি আরডি ফুড, লাভেলোতে কিন্তু ইতিবাচক অংশগ্রহণ ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গতকাল আমরা বলেছিলাম ইন্স্যুরেন্স সেক্টরের দুর্বলতা সম্ভবত স্বাভাবিক প্রফিট বুকিং। আজ কিন্তু সেক্টর পারফরমেন্স দেখে মনে হচ্ছে বাজারে বড় কোনো ট্রেন্ড রিভার্সাল কিন্তু না, বরং স্মার্ট মানি বিভিন্ন সেক্টরে রোটেশন করছে, যা একটা সুস্থ বুলিশ মার্কেটের ইতিবাচক লক্ষণ হিসেবে আমরা এটাকে দেখছি। আর এখন আমরা চলে যাচ্ছি আজকের ভলিউম লিডার বোর্ডের দিকে। আজকে যদি আমরা ভলিউম লিডার বোর্ডের দিকে তাকাই, আমরা কিন্তু দেখেছি আজকে কুইন সাউথ, ডিএসএসএল, লঙ্কা বাংলা ফিনান্স, এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইটিএল, এনসিসি ব্যাংক, এগুলো কিন্তু আজকের ভলিউম লিডার বোর্ডে জায়গা করে নিয়েছে। তো স্ট্রাকচার বিচারে আজকে যে স্টকগুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে ডিএসএসএল, কুইন সাউথ, লঙ্কা বাংলা ফিনান্স, তারপর হচ্ছে ইটিএল, এনসিসি ব্যাংক। তো ভিউয়ার্স, আমরা এগুলো টেকনিক্যাল স্ট্রাকচারটা দেখে নিই, স্ট্রেংথ এবং উইকনেস কী রয়েছে। তো কুইন সাউথের চার্টে আমরা দেখতে পাচ্ছি সিরিজ অফ হায়ার হাইজ এবং হায়ার লোজ। স্ট্রাকচার কিন্তু ভালো, মারুবুজু ক্যান্ডেল একটা গ্যাপ আপ দিয়ে শুরু করেছে, ১৭40-এ ক্লোজ করেছে, ১৬৮ একটা এখানে একটা ইম্পর্টেন্ট লেভেল ছিল, সেটাকে ভেঙে এটার উপর ক্লোজ করেছে। এবং স্ট্রাকচার, ইন্ডিকেটর সব কিছু বিচারে কিন্তু স্ট্রংলি বুলিশ একটা স্ট্রাকচারে রয়েছে, আমরা বলবো স্ট্রংলি বুলিশ একটা সিচুয়েশনে রয়েছে। তো এখন দেখার বিষয় যে ১৬৮-র উপরে ধরে রাখতে পারছি কিনা। যদি ধরে রাখতে পারে সেক্ষেত্রে এর পরবর্তী একটা লেভেল ইম্পর্টেন্ট হতে পারে ১৮০০। এরপরের যে স্টক সেটা হচ্ছে লঙ্কা বাংলা ফিনান্স। লঙ্কা বাংলা ফিনান্সে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখানে ১৮ লেভেলকে ভেঙে আজকে কিন্তু আমরা দেখেছি ১৮,৯০-তে ক্লোজ করেছে। গিয়েছিল আমরা দেখেছি আজকে কিন্তু হাই গিয়েছিল ১৯ টাকা ৪০ পয়সা, সেখানে কিন্তু আমরা একটা রিজেকশন দেখতে পাচ্ছি, যেটা একটা ইম্পর্টেন্ট লেভেল, সেখানে একটা ফিয়ার ফেস করে নিচে ক্লোজ করেছে। তো এখন দেখার বিষয় যে ১৯৫০-কে ভেঙে দাঁড়াতে পারছে কিনা। যদি এটাকে ভেঙে এটার উপর অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারে সেক্ষেত্রে ২১ লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। স্ট্রাকচার সব কিছু মিলে এখন কিন্তু বুলিশ রয়েছে। আর আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখানে একটা সিমেট্রিক্যাল কম্প্রেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই অনুযায়ী কিন্তু এটা বুলিশ। এবং আমরা যেটা বলছিলাম যে ব্রেকআউট, যেটা একদম পারফেক্ট ব্রেকআউট কিন্তু দেখতে পাচ্ছি আমরা সিমেট্রিক্যাল কম্প্রেশনের, ঠিক আছে। তো স্ট্রাকচার কিন্তু খুব ভালো দেখতে পাচ্ছি, আমি যদি ইন্ডিকেটর ধরে বলি, মোমেন্টাম সব কিছু মিলে ভালো দেখতে পাচ্ছি। তো এরপরে যে স্টক আমি কালকে মিস করে গিয়েছি, দুঃখ প্রকাশ করছি, কালকে ডিএসএসএল নিয়ে কথা বলার কথা ছিল, এটা এডিটিংয়ে হয়তো বাদ গেছে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা একটা ইম্পর্টেন্ট লেভেলের কাছাকাছি গিয়ে ফিয়ার ফেস করছে, সেটা হচ্ছে আমরা যদি বলি প্রাইস ধরে যদি বলি ১৪ লেভেল। তো
তো এখন 14 লেভেল আমরা দেখেছি আজকে কিন্তু হাই গিয়েছিল 14.20, ক্লোজটা করেছে যদিও 13.80। তো এখন যদি 14-র উপরে একটা ইম্পর্টেন্ট লেভেল, তো এটাকে ভেঙে যদি এটার উপর অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারে 16 লেভেলটা ইম্পর্টেন্ট হতে পারে। আর যদি সেখান থেকে আমরা যদি দেখি যে না এটা আর ভাঙতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইম্পর্টেন্ট একটা সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি 12.30 লেভেলটা একটা ইম্পর্টেন্ট লেভেল, সেটাকে আমরা এই দুটো লেভেলকে আমরা এখন ওয়াচ করার চেষ্টা করব, ঠিক আছে। 12.30 আবার উপরে 14, আর এরপরে যদি 14কে ভাঙে তাহলে 16 লেভেলটা। তো এরপরে চলে যাচ্ছি ইটিএল, ইভেন্টস টেক্সটাইল লিমিটেড, স্ট্রাকচার ভালো রয়েছে। আচ্ছা, যেটা বলছিলাম ডিএসএসএল কিন্তু স্ট্রাকচার ভালো, আমরা দেখেছি একটা গ্যাপ তৈরি করেছিল, সেই গ্যাপটা কিন্তু ভাঙেনি এখনও, আবার আমরা সেখান থেকে ঘুরে দাঁড়াতে দেখেছি। তো স্ট্রাকচার কিন্তু ভালো রয়েছে, ভলিউম সাপোর্ট রয়েছে, EMA 2050 উপরে রয়েছে, যে একটা চ্যানেল অ্যাসেন্ডিং চ্যানেল সেটাকে ভেঙে কিন্তু এখন সেখান থেকে যে পুল ব্যাকের যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি একটা ইম্পর্টেন্ট লেভেল থেকে সেখান থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে, ঠিক আছে, একটা ট্রেডিং পজের পরে। সো স্ট্রাকচার কিন্তু ভালো আছে। তো ইটিএলটা যেটা বলছিলাম যে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাইটা হায়ার, লোটা হায়ার হচ্ছে, ভালো স্ট্রাকচার ভালো, এবং আজকে ক্যান্ডেলটা ভালো ছিল, একটা ইম্পর্টেন্ট লেভেল থেকে রিজেকশন যদিও ফেস করছে 1460টা ইম্পর্টেন্ট। তো দেখা যাক এটার উপর অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারছি কিনা, যদি পারে তাহলে 16 লেভেলটা ইম্পর্টেন্ট হতে পারে, ইমিডিয়েট একটা লেভেল হিসেবে আমরা দেখতে পাচ্ছি। আর আমরা যদি আর একটু যদি ডিটেলসে দেখার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা চ্যানেলের টপে কিন্তু রয়েছে, এখন সেখানেও কিন্তু একটা রিজেকশন আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আমরা যদি একটা চ্যানেল হিসাবে সেটাকে আমরা দেখার চেষ্টা করি, সো এখন আমাদেরকে যেটা বলছিলাম যে 1460-এর উপরে ধরে রাখতে পারছি কি না সেটা দেখতে হবে, যদি পারে সেক্ষেত্রে 16 লেভেলটা ইম্পর্টেন্ট হতে পারে। এখনও কিন্তু ভলিউম, আমরা যদি আমাদের মুভিং অ্যাভারেজ লাইন বলি, RSI বলি, সব বিচারে কিন্তু বুলিশ রয়েছে, স্ট্রাকচার ভালো। আর আজকের আলোচনার যে শেষ স্টক সেটা হচ্ছে এনসিসি ব্যাংক। এটা নিয়ে কিন্তু অনেকগুলো ট্রেডিং সেশন অনেক বিস্তারিত কথা বলেছি, 16.30, 17.50, 14.5 লেভেলগুলো আপনাদের মুখস্থ হয়ে গেছে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি EMA 20 এবং 50-র মাঝামাঝিতে কিন্তু কনসলিডেট করে এখন 16তে রিজেকশন ফেস করছে, আর 16-20 পর্যন্ত গিয়েছিল, আজকে 16তে ক্লোজ করেছে। এখন 16-র উপরে যদি ধরে রাখতে পারে সেক্ষেত্রে একটা লেভেল ইম্পর্টেন্ট হবে 17 থেকে 17.20, ঠিক আছে। এটাকে ভাঙতে পারলে 18 লেভেলটা ইম্পর্টেন্ট হবে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভলিউম সাপোর্ট রয়েছে, এবং যেটা বলছিলাম এখন কিন্তু EMA 2050-র উপরে আজকে ক্লোজটা করেছে। RSI-তে কিন্তু আমরা একটা পজিটিভ একটা মোমেন্টামের একটা ইঙ্গিত আমরা পাচ্ছি, অনেকটা সিমেট্রিক্যাল কম্প্রেশনের মতোও কিন্তু রয়েছে। তো সেই অনুযায়ীও কিন্তু আমরা একটা পজিটিভ হয়তো এখান থেকে ঘুরে দাঁড়ানোর একটা যে চেষ্টা সেটাকে আমি পজিটিভভাবে দেখছি। তো দেখা যাক কী হয়, পুরো সেক্টরের দিকে আমরা এখন কিন্তু নজর রাখতে পারি, ঠিক আছে। তো ভিউয়ার্স, আমরা দেখে নিলাম ভলিউম লিডার বোর্ড থেকে আজকে 5টি স্টক। তো আগামী কয়েকটি সেশনের জন্য আমাদের নজরদারিতে থাকবে প্রথম যেটা, সেটা হচ্ছে 5900 রেজিস্ট্যান্সের উপরে অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারছি কিনা, এটাকে ভাঙতে পারছি কিনা। এরপর ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে টার্ন ওভার 1000 কোটির উপরে ধরে রাখতে পারছি কিনা, সেটা আমরা দেখার চেষ্টা করব। স্মার্ট মানি নতুন কোনো সেক্টরে রোটেশন শুরু করছে কিনা সেটা দেখার চেষ্টা করব, এবং আজকের শক্তিশালী স্টকগুলোতে ফলো থ্রু বাইং আসে কিনা সেটা দেখার চেষ্টা করব। তো আমার কাছে কিন্তু এখনও বাজারের বড় ছবিটি ইতিবাচক রয়েছে, তবে 5900 লেভেলের আচরণ আগামী কয়েকটি ট্রেডিং সেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।